তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো এশিয়া কাপ নিয়ে। চাপে পড়েও জয়, সুপার ফোরের দিকে আরও এক পা বাড়িয়ে রাখলো শ্রীলঙ্কা। হারের হ্যাটট্রিক করে বিদায় হংকংয়ের। সোমবার আগেই ব্যাট করে 4 উইকেটে 149 রান তুলেছিল হংকং। জবাবে 6 উইকেটে সেই রান তুলে নিয়েছে শ্রীলঙ্কা। হারলেও এই ম্যাচে হংকংয়ের ব্যাটিং ও বোলিং নজর কেড়েছে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। সোমবার আগে ব্যাট করে 4 উইকেটে 149 রান তুলেছে হংকং। জবাবে 6 উইকেটে সেই রান তুলে দেয় শ্রীলঙ্কা। হারলেও এই ম্যাচে হংকংয়ের ব্যাটিং আর বোলিং নজর কেড়েছে। শ্রীলঙ্কার স্পিনারদের সামনে যেভাবে সাহসী ব্যাটিং করেছে তা প্রশংসনীয়। আগের দুটি ম্যাচের তুলনায় অনেক ভালো খেলেছে হংকং। পরপর 4টি উইকেট নিয়ে একসময় শ্রীলঙ্কাকে ভয় পাইয়ে দিয়েছিল, কিন্তু এই ম্যাচে ফিল্ডিং ডুবিয়েছে তাদের। ব্যাক পেয়েও শ্রীলঙ্কাকে হারাতে পারল না তারা। একাধিক ক্যাচ ফেলেছে তারা। নিশঙ্কেরই অন্তত 3টি ক্যাচ পড়েছে। কুশল পেরেরার 2টো ক্যাচ ফেলেছে হংকং। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ওভারে হংকংয়ের একটি উইকেট পড়তে বেঁচে যায়। তবে চতুর্থ বল লেগেছিল জিশান আলীর পায়ে। আম্পায়ার আঙুল তুলে দিলেও জিশান রিভিউ নেন। দেখা যায় ব্যাট হালকা স্পষ্ট হয়েছে বলে। ষষ্ঠ বলে জিশানরাই ক্যাচ ফেলে দিয়েছেন চামিরা। দুবার প্রাণ পেয়ে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে হংকংয়ের ব্যাটার জিশান। যোগ্য সঙ্গত দেন অপর ওপেনার আংশুমান র। প্রথম দুটি ম্যাচে রান পাননি তিনি। তৃতীয় ম্যাচে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। অন্যদিকে নিশঙ্কের সঙ্গে যোগ দিয়েছে কুশল পেরেরা। 2 ক্রিকেটার মিলে চেষ্টা করল শ্রীলঙ্কার ইনিংসকে টেনে তোলা। সেই সময় কিছুটা চাপেও পড়েছিল শ্রীলঙ্কা। রান রেটও বেড়ে যাচ্ছিল। এহসান খান নিজের বলে নিশঙ্কের ক্যাচ নিতে পারেনি। অর্ধশত রান করার নিজ-মূর্তি ধারণ করে শ্রীলঙ্কার ওপেনার। 13তম ওভারে 2টি 4 মারেন আয়ুষকে। তারপরে এই ওভারে আইজাকে 3টি 4 মারেন। এইখানেই শ্রীলঙ্কার চাপ কিছুটা কমে যায়। আবারও চাপে পড়ে যায় নিশঙ্ক। আউট হওয়ার পর দ্রুত রান করতে গিয়ে নিজাকতের থ্রোয়ে রান আউট হন তিনি। পরের বলে কুশল পেরেরাকেও আউট করেন মুর্তজা। শ্রীলঙ্কার চাপ আরও বাড়িয়ে যাচ্ছিল। তবে শ্রীলঙ্কার চাপ কাটিয়ে দেন হাসারাঙ্গা। মুস্তাফিজকে 6 এবং আতিক ইকবালের 2টি 4 মেরে শ্রীলঙ্কাকে জিতিয়ে দেন তিনি। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।